হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। 2022 টেট পাসদের খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। সেই আপডেটটা কি, যে এখনো পর্যন্ত 2022 টেট পাসদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যালিড ক্যান্ডিডেট কতজন আছে, অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি, পিএইচ বা বিভিন্ন প্রকার ক্ষেত্রে কতজন ভ্যালিড ক্যান্ডিডেট পাস আছেন, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা 100% অথেন্টিক এবং একটি ইনফরমেটিভ অ্যানালিসিস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সেই সকল মানুষগুলোর যারা ক্যাটাগরি ওয়াইজ আছেন সকলের চাকরি কি নিশ্চিত আছে না কি ব্যাপার, এই সব কিছুই আমরা আপকামিং ইন্টারভিউ, এই যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যালিড ক্যান্ডিডেট কতজন ইন্টারভিউ চলেছে তার একটি পুঙ্খানুপুঙ্খ এবং একটি বিশ্লেষণাত্মক ভিডিও আজকে আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে চলেছি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওটিকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি যেমন দেখছেন আপনার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করবেন। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল ভিডিও। তবে একটা কথা আপনাদেরকে জানাই, যে ইদানিং আপনারা ভিডিও দেখছেন কিন্তু আপনারা ভিডিও দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, এটা অবশ্যই ভালো জিনিস না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এটা আপনারই চ্যানেল। তাই বলবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। টেট পাসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর, যে কোন ক্যাটাগরিতে কতজন পাস করেছেন তার একটা পরিসংখ্যান। 2022-এ 10ই ডিসেম্বর যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে বিএড, ডিএলএড এবং এনআইএসরাও পরীক্ষায় বসেছিল। তাদের রেজাল্টও বের হয়েছিল এবং পরবর্তীকালে তাদেরকে সার্টিফিকেটও প্রদান করা হয়েছিল। তবে আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্টের রায় অনুসারে বিএড ও এনআইএসরা পুরোপুরি বাদ চলে গেছে। তো সেই যে বাদ চলে গেছে তার পরিপ্রেক্ষিতে টোটাল যে ভ্যালিড ক্যান্ডিডেট আছে তার ক্যাটাগরি কত বা ক্যাটাগরি ওয়াইজ তাদের ভাগ কি, সেই বিষয়ে আমি একটা আপনাদের এখন ডাটা দেখাতে চলেছি। অবশ্যই সেই ডাটাটিকে মন দিয়ে দেখা যাক এবং আপনারা এর একটি যে বিশ্লেষণ বা অ্যানালিসিস সেটাকে লক্ষ্য করুন। ডাব্লিউবি প্রাইমারি ইন্টারভিউ 2022 টেট পাসদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যালিড ক্যান্ডিডেট কতজন আছেন তার একটি 100% অথেন্টিক অ্যান্ড ইনফরমেটিভ একটি ভিডিও এবং ডাটা অ্যানালিসিস করব। প্রথমটি দেখো যে 2022 টেট পাসদের কোয়ালিফাইড অনলি ডিএলএড কতজন আছে। আমরা জানি রিসেন্ট একটা রিপোর্ট এসেছিল বা আরটিআই রিপোর্ট, সেখান থেকে আমরা জানতে পেরেছিলাম প্রায় 52,149 জন কিন্তু ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট আছে 2022 থেকে। এর মধ্যে যদি আমরা এই 52,150 জনকে পার্সেন্টেজ হিসেবে দেখি তাহলে কত হবে? পার্সেন্টেজ অফ ডিএলএড ক্যান্ডিডেট দেখা যাবে 8.423%। ঠিক আছে, এই পার্সেন্টেজটি কিন্তু বর্তমানে রয়েছে। 2017 সালে 90% ক্যান্ডিডেট যারা এর আগে ইন্টারভিউ দিয়েছিল তাদের বেশিরভাগই কিন্তু টেটে বসেছিল এবং পরবর্তীকালে তারা পাসও করেছিল। এদের মধ্যে এমন অনেকে আছে যারা 2017 টেট পাস করে বর্তমানে কিন্তু চাকরি পেয়ে গেছে। এছাড়াও আমরা বলতে পারি রিসেন্ট যে আপার প্রাইমারিতে নিয়োগ হলো প্রায় 14,139 জনের মতো, সেখানেও কিন্তু বেশ কিছু টেট পাস ছিলেন যারা ইতিমধ্যে আপার প্রাইমারিতে চাকরি পেয়ে গেছে। তাহলে 17 থেকে কিছু ক্যান্ডিডেট বাদ গেল এবং আপার প্রাইমারিতে কিছু ক্যান্ডিডেট বাদ গেল। টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট তাহলে কত আছে তার যে অ্যানালিসিস, সেই ভিডিওটা আপনারা অবশ্যই আই বাটনে দেখতে পাচ্ছেন, তার একটি ভিডিও। সেই ভিডিওটাকে ক্লিক করে অবশ্যই আপনারা আগে সেই টোটাল ভ্যালিড ক্যান্ডিডেটটাকে দেখে আসুন, তারপরে এই ভিডিওটাকে দেখুন। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখে নিই ক্যাটাগরি ওয়াইজ ভ্যালিড ক্যান্ডিডেট কতজন আছে। চলুন প্রথমে দেখুন জেনারেল ক্যান্ডিডেট কতজন আছে। জেনারেল আছে
26,527 জন। ওবিসি এ ক্যান্ডিডেট আছে 7,401 জন। ওবিসি বি আছে 9,498 জন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এসসি আছে 6,537 জন। ঠিক আছে, এছাড়াও এসসি আছে 6,537, এসটি আছে 1,385 জন, পিএইচ আছে 347, পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে। এছাড়াও প্যারা টিচার আছে যারা 280 জন আছে, এবং আদার্স মানে অন্যান্য যারা আছে তারা কিন্তু 174 জন আছে। এটা কিন্তু আমরা রিপোর্ট থেকে পেয়েছিলাম। ঠিক আছে, তো এখানে একটা আমি কথা বলি, বিভিন্নভাবে পর্ষদে গিয়ে এবং বিভিন্ন ডিপিএসসি গুলোতে গিয়ে যে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে এবং বিভিন্ন ভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে 2022 স্টেট পাস ঐক্যমঞ্চের তরফে অনেক কিছু করা হয়েছে। তো সেখানে বারবার তারা জানিয়েছেন যে এই রিক্রুটমেন্ট প্রসেস ডিলে হচ্ছে কেন, মূলত ওবিসি মামলার জন্য। এই মামলা মিটে গেলে অবশ্যই কিন্তু আপনারা নোটিফিকেশন পাবেন এবং ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের একটা কথা জানিয়ে দিই যে একটা ওবিসি মামলা কিন্তু সেটা মিটেছে, কারণ যেহেতু কলেজগুলোতে ভর্তি হচ্ছিল না, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বন্ধ আছে, সেই মোতাবেক বলা যায় কিন্তু ইন্টারভিউ চালু হতে পারে। আপনারা জানেন যে রিসেন্ট গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু গ্যাজেট প্রকাশিত হয়েছে, তাহলে ইন্টারভিউর কিন্তু একটা গ্যাজেট প্রকাশ হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল। তাই অবশ্যই আপনারা এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দিন। এখন আপনাদেরকে একটা কথা বলি, অনেকের মনে এরকম প্রশ্ন হতে পারে যে অনেকে বলবেন যে যারা এসসি এসটি আছে তাদের তো কোনো কাট অফ হবে না। অবশ্যই নয়, অবশ্যই এবারে কিন্তু তাদের কাট অফ হবে এবং তারা কিন্তু চাকরিও পাবে। কেন এসসি এসটিদের কেন কাট অফ হবে? কারণ এসসি এসটিদের আপনারা যদি দেখেন, এসসি ক্যান্ডিডেট আছে প্রায় 6,537 জন এবারে এসসি ক্যান্ডিডেট আছে। আর এসটি কতজন আছে? এসটি আছে 1,385 জন। তাহলে এর থেকে বলা যায় কিন্তু এদেরও এবারে কিন্তু কাট অফ আসতে চলেছে। অন্যান্য বছরগুলোর তুলনায় এবারে কিন্তু বেশি সংখ্যক ছেলে পাস করেছে, তাই এই সকল ছাত্রছাত্রীদের কিন্তু কাট অফ আসতে চলেছে। তাহলে কাদের কাট অফ আসবে না? যারা পিএইচ ক্যান্ডিডেট আছেন, যারা প্যারা টিচার আছেন, তাদের কিন্তু কাট অফ হবে না, এটা বলা যায়। কেন কাট অফ হবে না? কারণ পিএইচ আছে আমরা দেখতে পাচ্ছি 347 জন এবং প্যারা টিচার আছে মাত্র 280 জন। এদের ভ্যাকেন্সির তুলনায় কিন্তু সংখ্যাটা অনেক কম, তাই এদের কিন্তু কাট অফ একদমই হবে না। আপনারা দেখবেন যে এদের কাট অফ কিন্তু একদমই হবে না। এরা যতজন পাস করছে প্রায় বেশিরভাগই কিন্তু বর্তমানে চাকরি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এছাড়াও আর কাদের কাট অফ হবে না? যারা অন্যান্য মিডিয়াম থেকে ইন্টারভিউ দিতে চলেছে, যেমন হচ্ছে কেউ হিন্দি মিডিয়াম, কেউ নেপালি মিডিয়াম, কেউ উর্দু মিডিয়াম, এই সকল মিডিয়াম থেকে যারা দিতে চলেছেন তাদের কিন্তু কোনো এবারে কাট অফ হবে না। আমি বলে দিই, এদের কিন্তু কোনো কাট অফ হবে না। আচ্ছা, আর একটা সকলের কিন্তু আতঙ্কের বিষয়, সেটা কি? একথা ভুললে হবে না যে যদি 2023-এর ইতিমধ্যে রেজাল্ট বের করে দেয়, তবে তারাও কিন্তু আপকামিং রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নেবে। ঠিক আছে, এটা সত্যি একটি আতঙ্কের বিষয়, কারণ 2023 সালের যদি রেজাল্ট বেরিয়ে যায় তারাও কিন্তু পরীক্ষায় বসতে পারবে। তবে আমার মনে হয় এবারে কিন্তু প্রায় 5,000 থেকে 6,000 জনই পাস করবে, কারণ প্রশ্নের যে হার ছিল সেই অনুযায়ী এই কথাটা বলা যায়। তবে আমার একটা মতামত, প্রত্যেকের জন্য আলাদা আলাদা রিক্রুটমেন্টের দরকার আছে। 2022-এর আলাদা রিক্রুটমেন্ট হোক, তাদের নিয়োগ হোক, 2023-এর আলাদা ভ্যাকেন্সি আসুক, তাদের আলাদা। একটা কথা সকলের মনে খুব আছে যে ভ্যাকেন্সি তাহলে কত আসতে চলেছে। আপনারা সকলেই বলছেন যে তাহলে ভ্যাকেন্সি কত আসবে। আমার একটা নিজস্ব মতামত, আপনারা বলতে পারেন যে পর্ষদ যখনই ভ্যাকেন্সি দেবে তখন প্রায় 30,000 থেকে 40,000 দিতে হবে, মানে দিতেই হবে। কারণ বর্তমান ক্যান্ডিডেট রেসপেক্টে 30 থেকে 40,000 না দিলে বেশিরভাগ ক্যান্ডিডেট এমন আছেন যাদের 40-এর কোঠায় বয়স হয়ে যাচ্ছে, সেই সকল ক্যান্ডিডেটরা কিন্তু বর্তমানকালে চাকরি পাবেন না। এছাড়াও যাদের ওল্ড একাডেমিক আছে,
তারা কিন্তু চাকরি পাবেন না। তাই ভ্যাকেন্সি অতি অবশ্যই বেশি আনার চেষ্টা করতে হবে। আগামী 19 তারিখে আন্দোলন আছে, সকলে সেই আন্দোলনে যোগদান করুন। আপনাদেরকে একটা বিষয় অবগত করতে চাই, যে সেটি হলো 2022 স্টেট পাস ঐক্যমঞ্চের একটা সহযোগিতায় বিরাট বড় একটা আন্দোলন শুরু করা হচ্ছে। সেই আন্দোলনে প্রত্যেককেই অংশগ্রহণ করতে হবে। যারা এতদিন বাড়িতে বসেছিলেন, যারা একবারও রাজপথে আসেননি, বাইরে থেকে সোশ্যাল মিডিয়াতে বিপ্লব করে গেছেন, তাদের কাছে একান্তই অনুরোধ, অবশ্যই আপনারা 19শে আগস্ট আসুন, রাজপথে আসুন, রাজপথে লড়ুন এবং বাড়িতে পড়ুন। রাজপথই কিন্তু আপনাকে পথ দেখাবে। তাই অবশ্যই আপনারা আন্দোলনে সামিল হন এবং নিজের যে অধিকার, নিজের যে যোগ্যতা, সেটাকে ছিনিয়ে নিতে অবশ্যই 19শে আগস্ট। তাহলে বন্ধুরা, আজকে আমরা 2022 স্টেট পাসদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যালিড ক্যান্ডিডেট এই বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম যে জেনারেলে কত আছে, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, পিএইচ এবং আদার্স ক্যান্ডিডেট কতজন করে আছেন। পরবর্তীকালে আপনারা যদি কাট অফ ভিডিও চান, অবশ্যই কমেন্ট করে জানান এই ভিডিওর কমেন্ট বক্সে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যালিড ক্যান্ডিডেট কতজন আছে তার সকল ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আবারও বলি, যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। আপনি যেমন দেখছেন, আপনার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করুন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।